আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আজকের আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটু ভিন্ন স্টাইলে পুলি পিঠা তৈরি। সাধারণত পুলি পিঠার ক্ষেত্রে উপরের লেয়ারটা তৈরি করা হয় শুধুমাত্র চাউলের গুঁড়ো দিয়ে এবং ভেতরের পুর দেওয়া হয় নারিকেল এবং গুড়ের। আমি এখানে একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি। উপরের লেয়ারটা আমি একটু সফট এবং খুবই মজাদার করার চেষ্টা করেছি এবং ভিতরের পুরটা দিয়েছি খেজুর এবং বাদামের মিশ্রণে। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে। যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো বেশি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটি বানানোর জন্য আমি কিছু খেজুর নিয়ে নিয়েছি। খেজুরের ভিতর থেকে সিডসগুলো ফেলে দিয়ে ভালো করে খেজুরগুলো ধুয়ে নিয়েছি। এবার খেজুরের মধ্যে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব। খেজুরগুলো সাইডে রেখে দিয়ে এবার ভিন্ন স্টাইলের পুলি পিঠার জন্য নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আরও দিয়ে দিয়েছি হাফ চা চামচের 2 চামচ পরিমাণ ইস্ট, অর্থাৎ এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এরপরে সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটি নরম সফট ডো তৈরি করে নিতে হবে। ময়দা দিয়ে ডো তৈরি করে নিয়েছি। এবার কিছু দিয়ে ঢেকে রেখে দেব, যেহেতু এর মধ্যে ইস্ট ব্যবহার করা হয়েছে। ইস্ট দেওয়ার ফলে কিছু সময়ের মধ্যে ফুলে যাবে, এর জন্য এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর আগে থেকে যে খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই খেজুরগুলোকে এবার পানি সহ একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। খেজুরগুলোকে ব্লেন্ডার করে পেস্ট তৈরি করে নিয়েছি। এবার এই খেজুরের পেস্ট দিয়ে তৈরি করে নেব পুলি পিঠার জন্য পুর। এবার এই পুর তৈরি করার জন্য একটি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। এবার ঘিয়ের মধ্যে খেজুরের পেস্ট দিয়ে একটু ভেজে নেব এবং ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। খেজুরের পেস্ট একটু ঘিতে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এবার চিনি এবং খেজুরের পেস্ট একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। যারা মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করতে পারেন। আমার মিষ্টি খাবারের লবণ খেতে ভালো লাগে, এর জন্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ এবং খেজুরের মিশ্রণ ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম এবং কিশমিশ। আমি এখানে চীনা বাদাম, কাঠবাদাম এবং কাজু বাদাম ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধুমাত্র চীনা বাদামটাও ব্যবহার করতে পারেন এবং চাইলে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে পারেন। এবার খেজুরের পুরের সাথে বাদামটাকে ভালো করে ভেজে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এবার খেজুরের পুরটাকে সাইডে রেখে ঠান্ডা করে নেব এবং আগে থেকে যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা কিন্তু ইস্ট দেওয়ার কারণে বেশ ফুলে গিয়েছে। এবার হাত দিয়ে চেপে চেপে বাতাস বের করে দেব। ডো থেকে চেপে চেপে বাতাস বের করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বেশ ছোট হয়ে গিয়েছে। এবার ডো থেকে অল্প করে লেচি কেটে নিয়ে রুটি বেলে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করতে যাবেন না, একটু মোটাই রাখবেন, কারণ এর মধ্যে যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে। একটু মোটা করে রুটি বেলে নিয়ে পুলি পিঠা বানালে খেতে বেশ মজা লাগে, ভীষণ সফট হয়। আমি দেখতেই পাচ্ছেন বেশ মোটা করে রুটি বেলে নিয়েছি। এবার পুলি পিঠা বানানোর জন্য রুটিটাকে একটি ছাঁচের উপরে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে যে পুরটা তৈরি করে রেখেছিলাম খেজুরের, সেই পুর থেকে অল্প একটু করে পুর ভিতরে দিয়ে দুই পাশ থেকে চেপে দেব। চেপে দিলেই পুলি পিঠা হয়ে গেল। এভাবে বানানো অনেক বেশি ইজি, হাত দিয়ে বানাতে অনেক বেশি সময় লাগে, এর জন্যই আমি এই সাজটা কিনেছিলাম। এটা ভীষণই কাজের। এবার সাইডের বাড়তি অংশগুলো হাত দিয়ে এভাবে ছাড়িয়ে নিলেই হয়ে গেল। এবার ভিতর থেকে পিঠাটা বের করে নিচ্ছি। আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আসলে পুলি পিঠা বানিয়ে দেখানোটা ইম্পর্টেন্ট নয়, আমার বিশ্বাস এই পুলি পিঠা বানানোটা কম বেশি সবাই পারেন। আমি যে বিষয়টা ভিন্ন রেখেছি সেটা হচ্ছে ডো তৈরির মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করেছি, সাধারণত পুলি পিঠার মধ্যে এই ধরনের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয় না। আর ভিন্নতা রেখেছি পুরের মধ্যে। আমি এখানে নারিকেল এবং
গুড়ের পুর ব্যবহার করিনি, আমি এখানে ব্যবহার করেছি খেজুর এবং বাদামের পুর। খাবারের মধ্যে মাঝে মধ্যে একটু ভিন্নতা আসলে খাবার খেতে মজা লাগে, এর জন্য আমি চেষ্টা করেছি একটু ভিন্ন রকম করে বানানোর জন্য। আমি সবগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছি। আমার 1.5 কাপ ময়দা থেকে 5টা পুলি পিঠা হয়েছে। আমার পিঠাগুলো দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় হয়ে গিয়েছে, আপনারা চাইলে ছোট করে বানিয়ে নিতে পারেন। আমি এই পিঠাগুলো যখন বানিয়েছিলাম তখন বুঝতে পারিনি, কিন্তু ভাজার পরে বুঝতে পারলাম এই পিঠাগুলো ভাজার পরে অনেক বেশি বড় বড় হয়ে যায়। আমি এই পুলি পিঠাগুলোকে ভাজার জন্য একটি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এবার ডুবো তেলে এই পিঠাগুলোকে দিয়ে ভেজে নেব। পিঠাগুলোর একটা পাশ হয়ে গিয়েছে, আমি আর একটা পাশ উল্টে ভেজে নিচ্ছি। এই পিঠাগুলোকে ভাজতে একদমই সময় লাগে না, 5 মিনিটের মধ্যে এই পিঠাগুলো ভাজা হয়ে যায়। যেহেতু এর মধ্যে ইস্ট ব্যবহার করা হয়েছে, ইস্ট ব্যবহারের ফলে খুব দ্রুত এই পিঠাগুলো ভাজা হয়ে যায় এবং ভিতর থেকে একদম সফট হয়। এই পিঠাগুলোকে ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, লোতেও রাখা যাবে না, হাইতেও রাখা যাবে না। হাইয়ে রাখলে চুলার আঁচটা হাই থাকার কারণে পিঠাগুলো পুড়ে যেতে পারে, আর লোতে রাখলে শক্ত হয়ে যেতে পারে। এর মধ্যে ইস্ট ব্যবহারের ফলে এবং নরম করে ডো গোলানোর ফলে খুব বেশি সফট থাকে এবং খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। খুব বেশি সময় ভাজার দরকার নেই, 5 মিনিটের মধ্যে এই পিঠাগুলো একদম পরিপূর্ণ হয়ে যায়। এবার আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি। পিঠাগুলোর দুই পাশে যখন এরকম লাল লাল হয়ে আসবে এ পর্যায়ে পিঠাগুলোকে তুলে নিয়ে আমি একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। আমি সবগুলো পিঠাকে একটা একটা করে একটি প্লেটে সাজিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এভাবে পিঠা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন, এতে করে হেলদিও যেমন হবে, বাচ্চারা খেতেও অনেক বেশি মজা পাবে। আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু অনেক বেশি সফট হয়, যার কারণে এই পিঠাগুলোকে ভাঙা যায় না। ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখেন ভিতরটা কতটা ফাঁপা হয়েছে। এবং এই পিঠাগুলো যখন খাওয়ার সময় প্রত্যেকটা বাইটে বাইটে বাদামের পিসগুলো মুখের সাথে বাজে, এটাকে খেতে আরো বেশি মজা লাগে। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, আর কারা কারা এই পিঠাটা বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।